মোহনা ঘেমে ভেসে গেছে। ওখানে স্বপ্ন ফোনে তাকিয়ে একটু মুচকি হাসি দিল আর আকাশবাণী তাকিয়ে বলল, আমি এখনো হেরেই আছি, ভালোবাসার তোকে আমি হারিয়ে ছাড়বো। গাড়ি নিয়ে বেরিয়ে গেল। এই কথাগুলো কিন্তু স্বপ্ন ইচ্ছে করে বলেছিল যে মোহনা কি করে দেখার জন্য। জ্যানি তাকে বলল যে মোহনা স্বপ্নকে ঠকাচ্ছে, তাই মোহনাকে একটু বাজিয়ে দেখে নিল। যদি মোহনা নির্দোষ হতো তাহলে ফোন না কেটে জবাব দিয়ে করত কি বলছে এসব স্বপ্ন। কিন্তু মোহনা নিজের কাছেই ধরা পড়ে গেল। স্বপ্ন যা ভেবেছিল তার সব উল্টো হচ্ছে। তাই এখন আর এত ভালোবাসা দেখিয়ে লাভ নেই। যেদিন মোহনা ওই বাড়িতে বউ সেজে যাবে সেদিন না হয় এই ভালোবাসা দেখাবে। এখন এইটা তোলা থাক। স্বপ্ন আর সেই রাতে মোহনাকে ফোন করেনি, কারণ স্বপ্ন জানে সেই রাতে মোহনাকে ফোন করেও লাভ নেই, মোহনা ফোন ধরবে না। সকালে মোহনা ঘুম থেকে উঠেছে কেবল, এমন সময় ফোনটা টুন করে বেজে উঠল। পহেলা বৈশাখের অভিনন্দন দিল মনে হয় কেউ। ফোনটা হাতে নিয়ে দেখে রফিক ফোনে মেসেজ দিয়েছে। সরি মোহনা, আমি আজকে তোমাদের সাথে ঘুরতে চেয়েছিলাম, কিন্তু আমি আজকে যেতে পারবো না। হঠাৎ আমার মায়ের শরীর খারাপ হয়ে গেছে, আমি হাসপাতালে আছি। কিছু মনে করো না। মোহনা তো মনে মনে খুশি, আজ সারা দিন ঘুমাবে। আহা, যেই ভাবা সেই কাজ, আবার শুয়ে পড়েছে। উঠে কি হবে আজকে? মোহনা ঘুমিয়ে কাটাবে দিনটা, এই ভাবনায় কেবল এক ঘুম ঘুম ভাব এসেছে। সে এমন সময় মোহনার মা এসে চিল্লাচ্ছে, কাণ্ডজ্ঞান নেই, কালকেই বললাম রফিক তোমাকে নিয়ে ঘুরতে যাবে, আর এখন তুমি শুয়ে ঘুমিয়ে আছো? হবেই তো, সারা রাত ফোন নিয়ে বসে থাকো। মোহনা মেসেজটা ঘুমের ঘোরে বের করে ওর মাকে দিল। মোহনার মা একটু পরে, ওহ আমি বুঝিনি, সরি। ঠিক আছে। মোহনার মা চলে গেলে মোহনার মাথায় একটা কথা এসে যায়। সে তিরিং করে বিছানা থেকে লাফ দিয়ে মা মা বলে ডাকতে থাকে। মোহনার মা এলে মোহনা বলে, মা তুমি মেসেজ দেখছো? কি লেখা আছে? I can't visit you today. My mom is sick and she is admitted into hospital. I am here now. Sorry, don't mind. কি? মা, তুমি তো বলো যে তুমি গ্রামের মেয়ে, কখনো পড়াশোনা করনি, তাহলে তুমি এসব জানো কি করে? সাথে সাথে কেন জানি মোহনার মা চুপ হয়ে যান একদম। কি হলো মা, চুপ হলে কেন? বলো কি করে জানো তুমি এসব? মোহনার মায়ের চোখে পানি। মা তুমি কাঁদছো কেন? আমি গ্রামের মেয়ে না, আমি এক বড়লোক বাবার আদরের রাজকন্যা। স্বপ্নর বাবা আমার আপন ভাই। আমাদের বাবা বিখ্যাত ব্যবসায়ী ছিলেন। প্রথমে আমি বাড়ি থেকে পালিয়ে আসি, এক অটোরিকশা ড্রাইভারকে বিয়ে করি। তখন স্বপ্নর বাবা আর মা বাহিরে দেশে থাকতো। স্বপ্নর মা আমাকে কখনো দেখেনি, আর জানতও না স্বপ্নর বাবার কোনো বোন আছে। আমি পালিয়ে আসলে চিরদিনের মতোই ওই বাড়িতে যাওয়ার দরজা আমার জন্য বন্ধ হয়ে যায়। স্বপ্নর মা আমাকে দেখে ভুল বুঝে স্বপ্নর বাবাকে, যার জন্য আমার আর কারোর সাথে কোনো সম্পর্ক নেই। স্বপ্ন যে অফিসের মালিক, ওটার অর্ধেক মালিকানা আমার নামে আছে। আমার বাবা ওটা দিয়ে গেছেন। কিন্তু যখন আমি পালিয়ে আসি তখন সব স্বপ্নর বাবার রুমের লকারে রেখে আসি, কারণ আমার ভাই ছিল আমার খুব ভালো বন্ধু। সে নিজেও ভালোবেসেই সব ছেড়ে চলে যায়। আমাদের বাবা মা মেনে নিলেও আমাদের চাচারা আমাদের সম্পর্ক মেনে নেননি। বাবা মাকে বাধ্য করেছেন আমাদের ত্যায্য করতে। মা, আমাকে আগে এসব বলনি কেন? বলি কি হবে, আমার বাবা আজও বেঁচে আছেন, তোমার দাদু, কিন্তু আমার ভাইটা আর নেই। তাই আমি আর কোনোদিন ওই দিকে ফিরে তাকাইনি। মা, আমার দাদু? বাদ দাও সেই পুরনো অতীতের কথাগুলো। আমি মনে করতে চাই না সেই কথাগুলো, যেগুলো আমি অনেক আগেই ভুলে গিয়েছি। মোহনা আর কিছু বলল না তার মাকে, কারণ মোহনা বুঝতে পারছে তার মা এসব বলতে কষ্ট পাচ্ছেন। মোহনা সেখান থেকে রুমে চলে আসে। মোহনা রুমে এসে ফোন হাতে নিয়ে দেখে 9টা মিসড কল। স্বপ্ন এতবার ফোন করেছিল কেন? মোহনা ফোন হাতে নিয়ে ভাবছে ব্যাগ দেবে কিনা, সে কি বলবে। এর মাঝে স্বপ্ন আবার ফোন করেছে। মোহনা মনে একটু ভীতি নিয়ে ফোনটা রিসিভ করলো। কালকে রাতে স্বপ্ন কি সব বলেছিল মোহনা এখনও বুঝতে পারছে না। ফোন যখন করেছে রিসিভ করতেই হবে, তাই মোহনা ফোন রিসিভ করেছে। হ্যালো। এতক্ষণ ফোন করছি, কোথায় ছিলে তুমি? আবার ফোন দেখে কি রিসিভ হচ্ছিল না নাকি? বেশি মাস্তানি দেখাতে এসো না, বাড়ি থেকে তুলে নিয়ে আসবো একদম। আমাকে তুমি ভালো করেই চেনো, আমি ভালোর ভালো, খারাপের খারাপ। সরি, আমি মায়ের কাছে ছিলাম আর ফোনটা রুমে ছিল, আমি দেখিনি ভাইয়া। কি বললে? আমি তোমার কে?
মোহনা নিজে জিহ্বায় কামড় দিয়ে ফেলছে। ইস, কি বলে ফেলেছে! আসলে স্বপ্ন মোহনার সম্পর্কে ফুফাতো ভাই বোন হলো, এখন স্বপ্ন মোহনার আইনগত স্বামী। আর তাকে যদি ভাই বলে তাহলে কি হতে পারে? না, কিছু না। আমায় ভাইয়া বললে? এই মেয়ে, আমাকে চেনো? এক থাপ্পড়ে 10টা দাঁত ফেলাই দেবো। 10টা নড়বড় করবে আর বাকি 12টা ঠিক থাকবে। হিসাব করে দেখছেন নাকি? দেখছি। এত কথা বলো কেন তুমি? এক্ষুনি রেডি হয়ে বাহিরে এসো। কেন? আমি বাইরে যাব না। আমি ভালো করে বলছি এসো। তুমি না আসলে আমি কিন্তু তোমার মায়ের কাছে যেতে বাধ্য হব, আর আমি গেলে সব জেনে যাবে তোমার মা, আর তখন কি ঘটবে বুঝতেই পারছো। আর আমি কিন্তু তোমার উপরই দায় চাপাবো। ওই ওই ওই, আপনি এমন কেন? আমার মতো একটা শিশুকে নির্যাতন করছেন? তুমি শিশু? পিলস না খাওয়ালে এতক্ষণে শিশুর মা হতে চলতে। খবরদার বাজে কথা বলবেন না। আপনার মাথায় ওইসব ছাড়া আর কিছু নেই? ভালো চাও তো বাহিরে বেরিয়ে এসো রেডি হয়ে, আর না হলে আপনি যা খুশি করতে পারেন। বাই। মোহনা ফোন কেটে দিল। ভাবছে এসব এমনি পাম দিল, ও আসবে না। এসব ভয় দেখাচ্ছে যাতে মোহনা তার সাথে ঘুরতে যেতে রাজি হয়। একটু পরে বাসার বেল বেজে উঠল, আর মোহনার মনের ভেতরে তো চড়াত করে উঠল, কে এলো? সত্যি স্বপ্ন আসলো না তো? মোহনা ঘামে টুপটুপ করে ঘাম পড়ছে, ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। মোহনা নিজেই দরজা খুলতে দৌড়ে গেল, দেখে তার মা দরজার কাছে কার সাথে যেন কথা বলছে। মোহনা তাকিয়ে দেখে একটা লোক। মোহনার দিকে তাকিয়ে একটু হেসে চলে গেল। মোহনা বুঝতে পারল না কি হলো, লোকটা এমন হাসলো কেন? আর লোকটা এমনভাবে মোহনার দিকে তাকিয়ে হাসলো যেন সে আগে থেকে জানতো বাসায় সে আছে। কে মা? একটা লোক ঠিকানা শুনতে আসছিল। ও, প্রাণী যেন প্রাণ ফিরে পেল মোহনা। এমন সময় আবার ফোনে কল চলে এসেছে। মোহনা রুমে গিয়ে ফোন হাতে নিয়ে দেখে আবার স্বপ্ন ফোন করেছে। ফোন রিসিভ করতেই, কি ভয় করে? আমি শেষবার বলছি এসো, না হলে এবার গার্ড পাঠিয়েছি, পরের বার আমি যাব কিন্তু। এই না 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 না, আপনাকে আসতে হবে না, আপনি দাঁড়ান, আমি আসছি। মোহনা ফোন রেখে চটপট রেডি হতে লাগলো। এই ছেলের কোনো ভরসা নেই, যদি এবার সত্যি নিজেই আসে তাহলে তো কোলে করে একদম। এদিকে স্বপ্ন বেশ অনেক সময় হলো দাঁড়িয়ে আছে, কিন্তু মোহনার আসার কোনো খবর নেই। মোহনা বের হবে কি এমন সময় তার মা এসে সামনে হাজির। কোথায় যাও? আজ তো নাকি রফিক আসছে না। তাহলে? ইয়ে মা, মানে মা, আসলে আমার বান্ধবীরা একটু যেতে বলেছে, বারবার ফোন করছে। যাই? বিয়ের আগে কিসের ঘোড়া? কোথাও যাওয়া যাবে না, ভেতরে যাও এক্ষুনি। প্লিজ মা, যাই। আমি না গেলে ওরা খুব কষ্ট পাবে, প্লিজ। না বলছি তো নাকি? বিয়ের আর 2 দিন। আজ সন্ধ্যা থেকেই বাড়ি সাজাতে লোক আসবে। আমাদের তো আত্মীয় বলতে কেউ নেই। পাশের প্রতিবেশীরা আসবে, তারা জানলে কি বলবে? ও মা, একটু জলদি ফিরে আসবো, বুঝো না? ওরা কষ্ট পাবে মা। শালা বাদরের জন্য মায়ের কাছে মিথ্যে বলতে হচ্ছে, খাটাস পোলা কোথাকার। মোহনা অনেক রিকোয়েস্ট করার পর ওর মা অনুমতি দিল, কিন্তু জলদি ফিরে আসবে সেই কথা মোহনার থেকে নিয়ে তারপর আসতে দিয়েছে তাকে। স্বপ্ন মোহনার পদপানে তাকিয়ে আছে। অনেকক্ষণ হয়ে গেল, মোহনা এখনো এলো না। তাহলে কি মোহনা আসবে না? জোর করে সব হলেও ভালোবাসা হয় না। কি তোর স্বপ্নর যে তাকে ভালোবাসতে পারবে না মোহনা? মনে হতাশা নিয়ে স্বপ্ন যখন চলে যাবে এমন সময়ে পেছন থেকে, কি হলো? আমাকে আসতে বলি নিজে কোথায় চলে যাচ্ছেন? স্বপ্ন গলাটা শুনে পেছনে তাকিয়ে পুরাই আকাশ থেকে বাউন্স খেলো। ওরে কেউ ধর ওরে! মাইয়া দেখে সেন্স গেছে। কি প্যাঁচার মতো তাকিয়ে আছেন কেন? কখনো আমাকে দেখেননি নাকি? দেখার কিছু বাকি রাখিনি, আবার এইভাবে তাকিয়ে আছে। উফ, ঢং। অপূর্ব। কি? তুমি কি সত্যি মোহনা নাকি অন্য কেউ? এইসব আমার ভালো লাগছে না, কিন্তু আমি গেলাম। মোহনা ঘুরে চলে যাবে কি এমন সময় স্বপ্ন গিয়ে সামনে দাঁড়িয়ে দেখতে থাকে তাকে অপলক ভাবে। তুমি কি আমাকে মেরে ফেলবে? কেন? তুমি এত সুন্দর হয়ে কেন জন্ম নিলে? তোমার স্থান তো জান্নাতে, হুরপরি। পাম দিচ্ছে।
পাবনা, তোমার এই ব্রাউন চোখগুলো দেখে সব ছেলে হাসি মুখে তোমার প্রেমে মরতে রাজি হয়ে যাবে। তোমার এই টুকটুকে ফর্সা রং, এই চাহনি, এই গন্ধ সব মিলিয়ে তোমার জন্য সবাই পাগল হতে বাধ্য। আর আজ এই কালো শাড়িটা আর তোমার এই টানা টানা ভ্রু, গোলাপি ঠোঁট তোমাকে সৌন্দর্যের আরেক পর্যায়ে নিয়ে গেছে। হয়েছে, এখন বলুন কি দরকার? আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। গাড়িতে ওঠো। গাড়িতে কেন? উঠতে বলেছে ওঠো, আর ড্রাইভিং সিটের পাশে বসো, আমি ড্রাইভ করব। মোহনা কথা মতো ড্রাইভিং সিটের পাশে বসেছে। স্বপ্ন নিজেই গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে আর গার্লস আছে পেছনের গাড়িতে। একটু গিয়ে হঠাৎ গাড়ি থেমে গেল। কি হলো? এখানে এসে বসো। কোথায়? আমার কোলের উপর। কি? কেন? এখানে কি হয়েছে? আমি তোমাকে কাছে রেখে স্পর্শ না করে থাকতে পারবো না। বলে টান দিয়ে মোহনাকে নিজের কোলের উপর বসিয়ে পাগুলো সিটের উপর তুলে এলিয়ে দিল। মোহনার স্বপ্নর গলার পাশ দিয়ে ধরেছে যেন পড়ে না যায়। কি এক পাগল ছেলে বাবা! মোহনার কোমরের পেছন দিয়ে এক হাত আর সামনে দিয়ে এক হাতে স্বপ্ন গাড়ি ড্রাইভ করছে। মোহনা স্বপ্নের দুই বাহুর ভেতরে পড়ে আছে। স্বপ্ন এমন মোহনাকে কাছে পাচ্ছে, ছুঁতে পারছে, কিস করতে পারছে মোহনার বুকে, পিঠে। মেয়েটা এখন একদম স্বপ্নর সাথে আটকে লেপ্টে আছে। স্বপ্ন ড্রাইভিং করছে আর মোহনা স্বপ্নের দিকে তাকিয়ে আছে। কিছু ভাবছে কি না কে জানে, বুঝতে পারছে না। স্বপ্ন আর কিছু বলছে না। মোহনা তাকিয়ে আছে তো আছেই। উঠতে কয়েকবার চেষ্টা করলো কিন্তু পারল না। স্বপ্ন তাকে উঠতে দিলে তো সে উঠবে নাকি? আমার কাছে থাকতে কি সমস্যা নাকি পাখি তোমার? আমার কোলে বসে থাকো না একটু। মোহনার ঘাড়ের উপর দিয়ে মুখ নিয়ে কানের কাছে গিয়ে কথাগুলো বলছে। এমনভাবে বলছে যেন এই গাড়ির ভেতরে আরও কেউ আছে যে স্বপ্নর কথা শুনে ফেলবে নাকি। স্বপ্ন দাড়ির খোঁচা লাগছে আর মোহনা কেঁপে উঠছে, কিন্তু এই দাড়ির খোঁচা তার বেশ ভালোই লাগছে। স্বপ্ন সেটা বুঝতে পেরে মোহনার গালে আবার নিজের দাড়িটা ঘষে দিল। উফ, এত প্যারা দেন কেন? ঠিক মতো গাড়ি চালান, আবার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমি তোমার সাথে হাসি মুখেই মরতে চাই। আমার এখন মরলে কোনো কষ্ট নেই, কারণ তুমি আমার সাথেই আছো। আমার লাইফ সাকসেসফুল। পাম দিচ্ছে। সেটা তুমি যাই মনে করো না কেন, আমি তো জানি আমার অন্তর কি চায়। আর অনেকের অন্তর তো জেনেও না জেনে থাকে। কথাটা শুনে মোহনা চুপ হয়ে গেল। মোহনা বুঝতে পারছে না কথাটা স্বপ্ন কাকে উদ্দেশ্য করে বলল। স্বপ্নর কেন জানি মনে হলো মোহনা কথাটা শুনে একটু ঘাবড়ে গেল। স্বপ্ন মনে মনে বলছে, হে আল্লাহ, আর যাই করো আমার সন্দেহকে সত্য হতে দিও না প্লিজ। আমি মোহনাকে ছাড়া যে থাকতে পারবো না, এটা তুমি জানো। আমার মৃত্যু হোক তার আগেই, যার আগে মোহনা আমাকে ছেড়ে চলে যাবে। ও আমার আসক্তি না, ও আমার নেশা, যাকে কাটিয়ে ওঠা আমার জন্য সম্ভব না। মোহনা খেয়াল করছে স্বপ্ন কি যেন ভাবছে। কি ভাবছে? স্বপ্ন কি কোনোভাবে তাকে সন্দেহ করছে নাকি? স্বপ্ন কি কিছু বুঝতে পেরেছে? মোহনা স্বপ্নের কথা আর চলার ভঙ্গিমার মাধ্যমে বুঝতে চাইছে স্বপ্ন কি বলতে চায়। মোহনা যখন স্বপ্নকে নিয়ে ভাবছে এমন সময় গাড়ি ব্রেক কষার ঝাঁকুনিতে মোহনার ঘোর কেটে যায়। মোহনা বলে ওঠে, উফ, কি হলো আবার? আমি তো কোলেই বসে আছি, থামলেন কেন? আমরা এসে গেছি। হ্যাঁ? বাইরে তাকিয়ে দেখে একটা বিশাল ফাঁকা পাহাড়ের মতো এলাকা। সামনে সিঁড়ি দেখা যাচ্ছে। সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে নাকি? বাহিরে কোনো লোকজন নেই। নামো, চলো। আমরা কোথায় এসেছি? এটা কোথায়? কোথায় আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? তোমাকে নামতে বলেছি নামো, আমি প্রশ্ন করতে বলিনি। মোহনা রেগে গেল, গজগজ করছে। এইভাবে বলার কি আছে? ভালো করে বললেই তো হয়। ওহ, ভুলেই গেছি। মানুষ হলে তো ভালো করেই বলতো। ওটা তো রাক্ষস একটা, খালি বেড়া দেবে আমাকে। মোহনা নেমে উপরে তাকিয়ে দেখতে দেখতে পেছনে পড়ে যাবে এমন অবস্থা। এত উঁচু, এতগুলো সিঁড়ি বেয়ে উঠতে হবে নাকি? তাহলে তো মোহনা আজ শেষ, আর বাঁচা হলো না। বিদায় পৃথিবী। হেই, কি ভাবছো এমন? না মানে, এই সিঁড়ি বেয়ে ওঠা লাগবে নাকি? চলো, উপরে গেলে মনে হবে জান্নাতে চলে এসেছো। তাই তো লাগবে। জান্নাতের খুব কাছেই যে যাওয়া হচ্ছে। চলো, আমি আছি তো।
মোহনার স্বপ্ন সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। এখনো অর্ধেক আসেনি, তাতেই মোহনার শেষ। পার চলছে না, আটকে গেছে একদম। কি হলো? আমি আর পারছি না, আমি আর যাব না। আমি কোলে করে নিয়ে যাই? কি, এত উঁচুতে কোলে নিয়ে যেতে পারবেন? পারবো, কিন্তু একটা জিনিস দিতে হবে। আবার কি জিনিস? আমাকে একটু পর পর কিস করতে হবে। রাজি আছো? কি? কিস? কিস দিয়ে কি হবে? বাজে কথা না বলে ফিরে চলুন, আর উপরে যাব না। তোমাকে বলছি, তুমি করো, বাকিটা আমার। কথা মতো স্বপ্ন মোহনাকে কোলে নিয়ে নিল, আর মোহনা স্বপ্নর ঠোঁট নিয়ে নিল। ব্যাস, কখন কি হয়ে গেছে কেউ জানে না। স্বপ্ন উপরে চলে এসেছে, কিন্তু সেদিকে খেয়াল নেই। কোলে নিয়ে কিস চলছেই। পা দিয়ে সিঁড়ি খুঁজছিল, কিন্তু কি, সিঁড়ি নেই কেন? নিচে তাকিয়ে দেখে উপরে চলে গেছে। মোহনা, আমরা এসে গেছি। মোহনা অবাক, ওরে, কখন আসলাম? বুঝতেই পারিনি সেও। কিসগুলো সে এনজয় করছিল মনে হয়। মোহনা উপরে এসে চারদিকে চোখ বুলিয়ে দেখে একবার। ওয়াও, এত সুন্দর জায়গাটা। পাশেই দেখলো লেখা আছে ট্যুরিস্ট স্পট, তার মানে এটা পর্যটকদের পছন্দের জায়গা একটা। কিন্তু এটা তো একদম ফাঁকা। আজকে বৈশাখ, আজকে তো এখানে বেশ ভিড় থাকার কথা, কিন্তু এমন ফাঁকা কেন? আচ্ছা, এটা তো পর্যটন কেন্দ্র, তাহলে আজকের মতো একটা দিনই এটা এমন ফাঁকা কেন? এখানে কেউ নেই কেন? আজকে এখানে কেউ আসবে না। এটা যতক্ষণ আমরা থাকবো ততক্ষণ শুধু আমাদের দুজনের। আমি এই পুরোটা ভাড়া দিয়েছি শুধু তোমার জন্য। এখানে আর কেউ থাকলে আমি কি তোমার সাথে এইভাবে কিস করতে করতে আসতে পারতাম? তোমাকে জড়িয়ে ধরতে পারতাম? তুমি আমাকে কখন জড়িয়ে ধরলে? এই তো ধরছি এখন। বলেই মোহনাকে জড়িয়ে ধরে বলছে, জায়গাটা ভালো লেগেছে? ভীষণ ভালো, অনেক ভালো জায়গাটা, অনেক অনেক সুন্দর। তোমার ভালো লাগবে বিধায় তোমাকে এনেছি এখানে। আচ্ছা, আমাকে এত ভালোবাসেন কেন? তুমি তোমার প্রাণকে ভালোবাসো না? তুমি বাঁচতে চাও না? চাই। তাতে এর কি সম্পর্ক আছে বলবেন? তুমি আমার সেই প্রাণ। তাহলে তুমি বলো, আমিও বাঁচতে চাই। এটা আমার অন্যায় নাকি? তোমাকে ভালোবাসার মাঝেই তো আমি বেঁচে আছি। আমাকে বাঁচতে দেবে না তুমি? আমার কিচ্ছু বলার নেই, কিন্তু এমন কোনো মেয়ে নেই যে এমন একটা ছেলেকে ভালোবাসতে চাইবে না। আই লাভ ইউ। স্বপ্ন তো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না মোহনা কি বলল। মোহনা নিজেই আজ স্বপ্নকে এটা বলল। একটু পরে এমন কিছু ঘটবে। মোহনা স্বপ্ন এটা কোনো দিন প্ল্যান করেনি এমন কিছু হবে আজ তার সাথে। মোহনা স্বপ্নের সামনে হাঁটু গেড়ে বসে পড়েছে। নিজেই পাশ থেকে ফুল তুলে নিয়ে স্বপ্নর দিকে ফুল এগিয়ে দিয়ে এলো। মোহনা স্বপ্নকে ফুল এগিয়ে দিয়ে বলল, আই লাভ ইউ মাই ডিয়ার। স্বপ্ন তো নিজের বাকশক্তি হারিয়ে ফেলেছে একদম। কি বলবে সে? এটা কি বাস্তবতা নাকি স্বপ্ন? আসলেই কোনো স্বপ্নের মধ্যে আছে। নিজের হাতে নিজে চিমটি কাটতে স্বপ্ন লাফ দিয়ে ওঠে। উফ, তার মানে এটা সত্যি। সাথে সাথে স্বপ্ন মোহনার হাত থেকে ফুল নিয়ে মোহনার হাত ধরে উপরে তুলে নেয়। স্বপ্ন মোহনাকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ টু মাই লাইফ। আমাকে এখন কিস করো। আমি তো পারি না। পারে না বলে কি মিথ্যু? আগে তো জোর করে করতে, এখন নিজে বলছি তো ভাব নিচ্ছে, তাই না? সত্যি বলছি গো সোনা, পারি না। কিভাবে করে? ওকে লাগবে না আপনার, ফোনটা দেন তো। কি করবে? ওই দিতে বলছি তো, দেন। এত কথা কিসের? আর শুনুন, আমি ফোনে যাই করি, বাধা দিতে আসবেন না একদম, বলে দিচ্ছি। আচ্ছা বাবা, নাও। আমি তোমাকে বাধা দেবো না, ধরো। মোহনাকে ফোন দিতেই মেয়েটা ফোন নিয়ে গ্যালারিতে গেল। সেখানে গিয়ে ছবিগুলো দেখছে। হঠাৎ কি একটা দেখে থমকে গেল। এটা কি? আমি তাকিয়ে দেখি একটা মেয়ের ছবি। এই ছবি তো সেই দিন আমার বান্ধবী দিছিল, ওর বোনের সাথে তুলেছে। আসলে বান্ধবীকে কোনো দিন তেমন দেখিনি, তাই সে একটা ছবি দিছিল, সেটাও ফোনে সেভ আছে। আর মোহনা সেটাই দেখছে। সেরেছে, এবার কি হবে? কি হলো? এটা কে বলছেন না কেন? আসলে সেই দিন এফবিতে এই ছবিটা দিয়েছিল একজন।
মেসেঞ্জারে অটো সেভ আছে তো, তাই সেভ হয়ে গেছে, খেয়াল করিনি গো। ওই ওই ওই, কিসের এফবি? আজ থেকে সব বন্ধ। আজ থেকে শুধু মোহনা, মোহনা আর মোহনা। কোনো মেয়ের ছবি আর যেন না দেখি। যদি দেখি আপনাকে কিছু বলবো না। আমি হারিয়ে যাব সবার মাঝে থেকে, কেউ খুঁজে পাবে না। শুনুন, আমি সবাইকে ভালোবাসতে পারি না, কিন্তু যাকে ভালোবাসি তার ভাগ আমি কাউকে দেব না, নিজের কাউকেও না। আচ্ছা, মনে থাকবে, নো টেনশন বেবি। এখন আমাকে কিস করেন প্লিজ। পারি না তো, কিভাবে করে? পারাচ্ছি। মায়ের নাম্বার কি লিখে রাখছেন? ও, পেয়েছি। এই এই, কাকে ফোন করছো? মাকে ফোন করছি। কি? কেন? বলবো আপনার ছেলে কিস করছে না আমাকে। মা আপনাকে বলবে কিস করতে, তখন ঠিকই করবেন। দাঁড়ান। এই না, ফোন করো না। তোমার কি লজ্জা নেই নাকি? আম্মু, আম্মুকে দিয়ে বলাবে কিস করতে বলতে, মানে তোমাকে? আমি এমনই, ভালোবাসা না পেলে জোর করেই নেব। আমার চাই কিস, চাই চাই। স্বপ্ন মোহনার দিকে এগিয়ে গিয়ে ঠোঁটের উপর আঙ্গুল দিয়ে লিপস্টিক নষ্ট করে দিল। বলল, এই সব তুলতে দিতে হবে, তার আগে সরাতে পারবে না। রাজি আছো? আমি আর বাধা দেব নাকি? আপনার যত খুশি, আমি তো এটাই চাই। যখন বাধা দিতাম তখন তো শুনতেন না, আর এখন এত ভদ্র হলেন কি করে? জানি না গো সোনা পাখিটা। মোহনা স্বপ্নের কলার ধরে, ওই অত জানতে কে বলেছে? আমি কিস করতে বলিনি। স্বপ্ন এই দখল সামলাতে না পেরে বেঞ্চে বসে পড়ে। স্বপ্ন বেঞ্চে বসে, আমি তো পারি না, একটু শিখিয়ে দেবে কি করে কিস করে? আমি এবার সত্যি সত্যি মাকে বলে দেব। মোহনা ফোন নিয়ে কল দেবে এমন সময় স্বপ্ন মোহনার হাত ধরে টান দেয় নিজের কাছে। মোহনাকে দুই পা এক স্থানে রেখে তার উপরে বসিয়ে এক হাতে মোহনার কোমর আর এক হাতে মোহনার চুলের পেছন দিয়ে দুজোড়া ঠোঁট এক হয়ে যায়। লিপস্টিক দিতে এই মেয়ে ওস্তাদ, আর এসব লিপস্টিক তুলতে স্বপ্ন একদম এক্সপার্ট। মিনিট 15 পর যখন দুজনেই প্রায় ঘেমে গেছে, মোহনার ঠোঁটগুলো রসালো আনারসের মতো লাগছে, একদম চকচক করছে। এই করে না, আবার ধরলে ছাড়ে না। কি রে বাবা? আমি এমনই, জানতে না তুমি? না, আমার কিস আমাকে ফেরত দাও এখন। অনেক রিকোয়েস্ট করে নিয়েছো, এখন আমাকে ফেরত দাও। ফেরত নিবা? ওকে, নাও। এটা কি হলো? ইস, আমার ঠোঁটে দাগ হয়ে গেল একদম। আগেটা তুমি করতে বলেছিলে, তার মানে ওটা তোমার ছিল, আর এইবার আমি করলাম, শোধবাজ হয়ে গেল, ফেরত দিয়ে দিলাম। হবে না, এবার খেলবো না আমি আরই তোমার সাথে। আমরা এখানে খেলছি? হায় আল্লাহ! মোহনার স্বপ্নের সারা দিন খুব আনন্দে কেটে গেছে। তার বুঝতেই পারিনি কখন সকাল পেরিয়ে বিকেল হয়ে গেছে। খুব ক্ষুধা লাগছে। স্বপ্ন ফোন করে খাবার অর্ডার দিল। এখানেই খাবে তারা, সন্ধ্যায় যাবে এখান থেকে। কথায় আছে, ভালোবাসার মানুষের কাছে থাকলে নাকি বোঝা যায় না কখন যে সময় কেটে যায়। মোহনারও তাই হয়েছে। সে বাসায় বলে এসেছে জলদি ফিরে আসবে, কিন্তু সেদিকে কোনো খেয়ালই নেই। ফোনটাও চুপচাপ আছে, কেন যেন মোহনা জানে না সেদিকে তার খেয়াল নেই। একটু পর খাবার নিয়ে এলো। স্যার, একটা লোক উপরে আসতে অনেক ঝামেলা করছিল, আমরা আটকালেই তিনি চলে যান। পরবর্তীতে উনি লোকজন নিয়ে এসে ঝামেলা পাকিয়ে একা এখানে ঢুকে পড়েন। আমরা ওনাকে ধরতে আসলেই দেখতে পাই উনি উপর থেকে নেমে যাচ্ছে। পরে ওনাকে আটক করে আমরা উপরে এসে দেখি আপনি আর ম্যাম। আমি আর ম্যাম কি? না স্যার, কিছু না, সব ঠিক ছিল, তাই আমরা আপনাকে কিছু বলিনি। স্বপ্ন ঠিকই বুঝতে পেরেছে গার্লস কি দেখেছে, কিন্তু কে এসেছিল। আচ্ছা ঠিক আছে, পরে দেখবনি। গার্লস চলে গেলে স্বপ্ন মোহনার দিকে তাকিয়ে দেখে মেয়েটা পুরাই লাল হয়ে গেছে একদম। এ কি, এ তো লজ্জাবতী। ওই সময় তো বললো ওর কোনো লজ্জা নেই, এখন লজ্জায় লাল হয়ে গেছে কেন? কি হলো আমার লজ্জাবতী? এমন অবস্থা কেন আপনার? মুখে যাই বলি তাই বলে কি আমি এখন নিজে যাব কি করে? আমি কোলে করে নিয়ে যাব, তুমি আমার বুকে মুখ লুকিয়ে থাকবে, ওকে? মোহনা ভাবছে এতগুলো সিঁড়ি বেয়ে নিয়ে এলো, আবার নিয়ে যাবে। এই ছেলে তার জন্য খুশি খুশি জীবনটাও দিয়ে দেবে। না, ওকে ভালোবেসে সে কোনো ভুল করেনি। আচ্ছা ঠিক আছে।
খাওয়া দাওয়া শেষে মোহনাকে নিয়ে স্বপ্ন চলে গেল। মোহনার বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে গেছে। মোহনা বাড়ির দরজাতে পা দিতেই তার মা বলে উঠল, দাঁড়িয়ে থাকো, আসবে না। সামনে এসে কোথায় ছিলি তুই সারাদিন? মোহনা অবাক হয়ে যায়। এই প্রথম তার মা তাকে তুই করে বলছে। কি হলো, বলছিস না কেন? সরি মা, আসলে দেরি হয়ে গেছে বান্ধবীদের সাথে ঘুরতে গিয়ে। তোর শাড়ি এমন কুঁচকানো কেন? আর ঠোঁটে কি হয়েছে? চুল এলোমেলো মেলে নিলাম, ঠোঁটে দাগ কিসের? মানে আইসক্রিম খেতে গিয়ে কাঠি দিয়ে আঘাত লেগেছে। ও তাই? আচ্ছা, ভেতরে যাও, ফ্রেশ হও। মোহনা ভেতরে চলে যায়। রুমে গিয়ে কলিজা কেঁপে যায় তার। আপনি আপনি আমার রুমে কি করছেন? হ্যাঁ পাঠক পাঠিকা, আপনাদের মনে তো প্রশ্ন হচ্ছে কে বসে আছে, তাই না? চলেন একটু অতীতে ফিরি। স্যার, একটা লোক এসে অনেক জোরাজুরি করছিল, আমরা আসতে দেইনি। তখন উনি ঝামেলা করে একাই উপরে আসেন, আর আমরা পেছনে দৌড়ে এসে দেখতে পাই উনি উপর থেকে নেমে যাচ্ছেন। হ্যাঁ, সেটা আর কেউ ছিল না, সেটা ছিল রফিক নিজেই। সে জানতে পেরেছিল মোহনা আজ স্বপ্নের সাথে দেখা করতে যাবে, আর তাই সে মিথ্যা বলে সে হাসপাতালে আছে, যাতে করে সে মোহনাকে ধরতে পারে। আপনি আমার রুমে কি করছেন? আরে পরশু থেকে তো এটা আমারও রুম হবে, আমি থাকবো না এখানে কে থাকবে? আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি মিথ্যা আশা নিয়ে থাকবো না। আমি মাকে বলে দেবো আজকে। রফিক কথাটা শুনেই চটে যায়। মোহনার গাল টিপে ধরে বলে, কেন পারবি না রে? আমি অত দাম দিতে পারবো না তাই? চিন্তা করিস না, দাম কম হলেও শান্তি অনেক দেব তোকে। মোহনা হ্যাচকা দিয়ে হাত ছাড়িয়ে রফিকের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। ছি, আমি ভাবতেই পারিনি তোর মন মানসিকতা এতটাই নিচে। রফিক রাগান্বিত হয়ে মোহনাকে বিছানায় ধাক্কা মেরে ফেলে দেয়। আরে আমি তোকে ভালো করে বললাম, কিন্তু তুই কথা বুঝিস না। আমি তোর শরীর চাই, তোকে আমার দরকার নাই। তোকে আমি বিয়ে করে কোটি টাকার মালিক হব, আর আমার স্বপ্ন তুই এভাবে ভেঙে দিবি, আমি এটা হতে দেব না, কিছুতেই না। কোটি টাকার স্বপ্ন মানে? মানে তোর শরীরের দাম অনেক মোটা অঙ্কের টাকা, আর আমার এই টাকা বড়লোক হতে কেউ বাধা দিতে পারবে না। আমি তোর মাকে যা বোঝানোর বুঝিয়ে এসেছি, খালি বিয়েটা হতে দে, তারপর দেখ। ছি, এত না নিজ মনের মানুষ হতে পারে আমার জানা ছিল না। আমি তোকে বিয়ে করব ভাবলি কি করে? আর আমার বিয়ে হয়ে গেছে, তুই তো ভালো করেই জানিস। আমি না, তোর মাটাও জানে আমি সব ঠিক করে ফেলেছি। আজকে থেকে তুই বন্দি এখানে, আর আমার সাথেই তোর আবার বিয়ে হবে পরশু। কখনো না, আমার সবকিছু শুধু স্বপ্নের জন্য, তোর জন্য আমি না। তাই? তাহলে তোর সব আমার করেই নেই আজকে। রফিক কেমন লালুসে কুকুরের মতো মোহনার দিকে এগিয়ে যাচ্ছে, আর মোহনা ভয়ে সিটকে পেছনের দিকে যেতে থাকে। এমন সময় মোহনার মা ডাক দেয়, মোহনা। কপাল ভালো তোর, তোর মাটার সময় পেল না, কিন্তু আজ না হোক কাল সব পেয়ে যাব, সমস্যা নেই। আল্লাহ আমার সহায়ক, আমি জীবন থাকতে তোর হব না। বলে উঠে দৌড়ে গেল তার মার কাছে। মার কোলে মুখ গুজে কাঁদতে থাকে মোহনা। মা, আমি একটা অন্যায় করে ফেলেছি, তুমি কি মেনে নেবে না আমাকে? আমি স্বপ্নকে বিয়ে করেছি, আর আমি ওর সাথেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। আমি ভাবলাম তুমি আজকে যা করেছো তাতে অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চাইছো, কিন্তু না, তুমি তোমার বিয়ের গান নিয়ে আসছো আমার কাছে। শুনে রাখো, আমি মরে যাব তবু ওই পরিবারের বা ওই বংশের কারোর সাথে কখনো কোনো সম্পর্ক হতে দিব না আমি। তোমার বিয়ে রফিক বাবার সাথেই হবে, আর এটাই ফাইনাল। মনে রেখো কথাটা। আর আজকের থেকেই তোমার বের হওয়া বন্ধ। কালকে থেকে বাসায় লোকজনের হইচই হবে, কেউ যেন বুঝতে না পারে তোমাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। যাও, ভেতরে যাও এক্ষুনি। আর কোনো কথা বলবে না তুমি এটি নিয়ে, মনে থাকবে? আমার একটা কথা শুনে নাও মা, বিয়েটা আমার সাথে হবে না, আমার লাশের সাথে হবে। কথাটা বলে মোহনা কাঁদতে কাঁদতে রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে ছোট বোন সোনিয়া কাঁদছে। মোহনা সোনিয়াকে জড়িয়ে ধরে বলে, কি হয়েছে সোনা, কাঁদছো কেন এইভাবে তুমি? আপু, মা তোমাকে মারলো কেন? আমার খুব কষ্ট হয় তোমাকে বকলে। আর আমার আপু কাঁদছে কেন? তাই আমার কান্না আসছে খুব আপু। ওলি আমার সোনাটা রে, আমি আর কাঁদব না পাখি, চলো তোমাকে গল্প শোনাবো। সোনিয়া খুশি মুখে আপুর সাথে গেল, কিন্তু মোহনার ভেতরে কি চলছে মোহনা জানে। সে যে প্রকাশ করতে পারছে না তার চাপা কষ্ট কি জিনিস সেটা যায় আসে সে বুঝতে পারে।
এদিকে রফিক মোহনার মাকে বলছে, আপনি চিন্তা করবেন না মা, ও আবেগে এসব বলেছে। বিয়ের পরে আমার কাছে গেলে সব ঠিক হয়ে যাবে। আমি আমার ভালোবাসা দিয়ে সব ভুলিয়ে দেব মোহনাকে। সে অনেক সুখে থাকবে, আপনি দেখে নিন। বাবা, আমি জানি তুমি পারবে তোমার ভালোবাসা দিয়ে সব কিছু আগলে রাখতে। তাই তো তোমার হাতে মোহনাকে তুলে দিতে চাই।